আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো আমি একটা চাল কুমড়া কাটছি। আমি আজকে এই চাল কুমড়োটা দিয়ে মাছটা রান্না করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি পুরো ভিডিওটা দেখবে। বন্ধুরা দেখো, চাল কুমড়োটা আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি পুরো চাল কুমড়োটা এভাবে পিস পিস করে কেটে নেব বন্ধুরা। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুরা। কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। যদি তোমরা সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট শেয়ার কিছুই না করো, তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আমার লাভ কি বলো? তাই বন্ধুরা, প্লিজ প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিও বন্ধুরা। তোমরা না হলে আমার এই জার্নি অসম্ভব থেকে যাবে। তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে হেল্প করো, আমার পাশে থেকো। তাহলে তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা। আর তোমাদের জন্য ঘরোয়া মজার মজার রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর স্বপ্নার রান্নাঘরে চলে আসো। তোমাদের জন্য নতুন নতুন রেসিপি আমি নিয়ে চলে আসবো বন্ধুরা। তোমরা কে কীরকম রেসিপি চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবা বন্ধুরা। আমি তোমাদের জন্য ওরকম ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। বন্ধুরা দেখো, মাছটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছটার নাম হচ্ছে বাটা মাছ। এটা সম্পূর্ণ নদীর মাছ বন্ধুরা। আমি নদীর মাছটাই সুন্দর করে রান্না করছি। তোমরা বাটা মাছের নাম শুনেছো কিনা জানি না। এটা খুবই মজাদার একটা মাছ। এটা নদী ছাড়া হয় না, নদীর মাছ বাটা মাছ। দেখো বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা। বন্ধুরা, আমি প্রতিদিন যে সমস্ত রান্নাগুলো ঘরে করি সেই সমস্ত রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর ঘরোয়া রান্না সবসময় স্বাস্থ্যকর হয়, ভালো হয়। তাই তোমরা অবশ্যই আমার টিপসগুলো ফলো করবে, আমার রান্নাগুলো দেখবে, আমার ভিডিওটা পুরোটা শেষ করে দেখবে বন্ধুরা, তোমরা ভালো করে কোনো কিছু শিখতে পারছো। আর অনেকে আছে এখনও ঠিকভাবে রান্না করতে জানে না, কিভাবে রান্না করতে হয় ধারণা নেই। তাই তাদের বলছি, তারা অবশ্যই স্বপ্নার রান্নাঘরে চলে আসো এবং কীভাবে রান্নাবান্না করতে হয় টিপস নাও। আমার রান্নাবান্নাগুলো দেখলে অবশ্যই তোমরা সহজেই ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রান্না করতে হয় শিখে যাবে বন্ধুরা। আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে আমি কম মশলা দিয়ে একেবারে মাছটা রান্না করব। তোমরা তো অনেকে মাছ রান্না করলে অনেক ধরনের মশলা অ্যাড করো, কিন্তু আমি আজকে একেবারে সিম্পলভাবে মাছটা রান্না করছি। আমি শুধু
পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ এগুলোই দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এখন ভালো করে আমি পেঁয়াজটা কষিয়ে নেব। বন্ধুরা দেখো তোমরা, আমি পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে নিয়েছি, যাতে তরকারির ঝোলটা ঘন হয় আর খেতেও ভালো লাগে। তাই দেখো বন্ধুরা, সবসময় মশলা, তেল এগুলো একটু কম খাওয়ারই চেষ্টা করবে, কারণ এটা আমাদের শরীরের জন্য অতটা উপকার না। তাই কম তেল আর কম মশলাযুক্ত খাবার খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, পেঁয়াজটা। আমি এখন চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চাল কুমড়াটা, আমার একবার কচি ফ্রেশ চাল কুমড়া ছিল এটা। বন্ধুরা, এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এটা আমার গাছের সবজি না। তোমরা হয়তো ভাবছো আমি সব ভিডিওতেই বলি এটা আমার গাছের সবজি, গাছের সবজি। বন্ধুরা, যেটা আমার গাছের সবজি সেটাই আমি আমার গাছের সবজি বলি, আর আমি যেটা বাজার থেকে কিনে আনি সেটা আমি বাজারের সবজিই বলি, কারণ তোমাদের সাথে আমি মিথ্যা কথা বলবো না। আমি এখন চাল কুমড়াটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। বাটা মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল খুবই টেস্টি আর খুবই ভালো লাগবে খেতে। এখন আমি এটাকে ঢেকে দেব ভালো করে, চাল কুমড়াটা যাতে ভালো করে কষায়, তাই আমি ভালো করে ঢেকে দিলাম। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার চাল কুমড়াটা প্রায় কষিয়ে এসেছে। আমি এখন এটাতে পানি অ্যাড করে নেব বন্ধুরা। আমি গরম পানি অ্যাড করে নিলাম। বন্ধুরা, তোমরা আমার সব ভিডিওতে দেখবে আমি সব তরকারিতেই গরম পানি অ্যাড করে নিই, কারণ তরকারিতে গরম পানি দিলে তরকারিটার টেস্ট আরও ভালো আসে ঠান্ডা পানির থেকে। তাই তোমরাও চেষ্টা করবে গরম পানি দিয়ে ঝোলটা দেওয়ার। এখন আবার ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা বলক চলে আসছে, আমি এখন এটার উপরে মাছটা দিয়ে দিব। বন্ধুরা দেখো, আমার তরকারিটা কীভাবে ফুটছে, তার মানে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটাতে মাছটা দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি মাছটা ভেজে রেখেছিলাম, এখন মাছটা উপর দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল আর মজাদার একটা খাবার, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। এখন ঢেকে দিলাম বন্ধুরা। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখন তরকারিটির উপরে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু সেন্টের জন্য। দেখো, তোমরা বাড়িতে অবশ্যই এভাবে বাটা মাছ রান্না করে খাবে। খুবই সুস্বাদু আর পুষ্টিকর একটা খাবার বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে খাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে বন্ধুরা।
আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। শুধু হাতের বাটন দিয়ে একটা চাপ দিয়ে দিলেই সাবস্ক্রাইব হয়ে যায়। বন্ধুরা তোমরা চাইলেই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতেই পারো, তবে কেন করে দিচ্ছ না বন্ধুরা? একটা সাবস্ক্রাইব করে দিতে তো টাকা পয়সা লাগে না, এমনি করে দিতে পারো। তাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করে দেবে বন্ধুরা। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। দেখো কি অসাধারণ হয়েছে আমার তরকারিটার চেহারা। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা। তাহলে এখানেই বিদায়, ধন্যবাদ বন্ধুরা।